এসে আমাদের সাথে সকলের সাথে পরিচয় হয়েছে। তো সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের দেখা আমার খুব ভালো লাগছে যে আমরা যেভাবে আমন্ত্রণ করছি সেই হিসাবে আপনারা অনেকেই উপস্থিত হয়েছেন। তো গত 6 মাস আগে আমরা মসজিদ সংক্রান্ত একটা মিটিং করছিলাম। তো সেখানে আমাদের পরিকল্পনা ছিল মসজিদটা কোথায় হবে বা কিভাবে হবে। তো সেটা আমরা সাকসেস হয়েছি যে আমরা একটা মসজিদ নিয়েছি এখানে। তো এই মসজিদটা আমরা এককভাবে নিতে পারি নাই। এখানে আমরা উজবেকিস্তানিদের সহযোগিতায় আমরা কি 2 গ্রুপ মিলে অথবা পাকিস্তানি বাংলাদেশি যারা আছে সকলে মিলে কি আমরা এখানে মসজিদটা নেওয়ার একটা চিন্তা করি, তারপরে এখানে আসছি। তো বিষয়টা এমন যে রমজান মাসের কিন্তু একটা ফজিলত আছে। ওয়াজ নসিহত মাশাআল্লাহ আমরা সবাই মোটামুটি জানি, শুনছি, জানি। তো এখানে রমজান হিসাবে আমি আজকে কিছু কথা বলবো যে আমরা অনেকে এখানে আছি, হয়তো 2 লাখ গুণ দিয়েছি, কেউ 3 লাখ গুণ দিয়েছি, 5 লাখ দিয়েছি, 1 লাখ দিয়েছি, কেউ 50,000 দিয়েছি, এভাবে কিন্তু আমরা দিয়েছি এবং এখানে আমরা অংশ নিয়েছি বিধায় তারা কিন্তু এই মসজিদটা নিতে উৎসাহিত হয়েছে। যেহেতু আমরা দেখেছি যে আগে যে মসজিদটা ছিল ওটা ছোট ছিল, অনেক সময় দেখা যায় আমাদের ছুটির সময় অথবা জুমার সময় অথবা রমজানে আমরা এখানে কিন্তু ঠিক মতন সবাই জায়গা দিতে পারে না, মেনটেন করতে পারে না, যার কারণে অনেক সময় কি ডবল জামাত করতে হয়। তো যেহেতু আমরা মুসলিম হিসাবে আমরা এখানে আসছি, এই সমাজের ভিতরে কিন্তু কোরিয়ান সমাজ না, এই সমাজটা হলো কি এই মুসলমানদের সমাজ না, এটা একজন অমুসলিমদের সমাজ। তো এই জন্য এই মসজিদটাকে আমরা কি যেরকম ওদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা অন্তত মিনিমাম 1.5 কোটি আমরা তাদেরকে দিব। তা আমিন ভাই যেটা বললো যে আমরা কি মোটামুটি 60 লক্ষ উন্মোচন অথবা 70 লক্ষ উন্মোচন তাদেরকে দিতে পারছি, বাকি টাকাটা পুরোটাই কি এভাবে আছে।